বার্থডে বয় রাফিনার জোড়া গোলে বার্সেলোনা 2-0 গোলে হারিয়েছে ওসাসুনাকে। একটি অসাধারণ জয় বার্সেলোনা পেয়েছে এবং এই জয়ের মাধ্যমে লাল লিগার পয়েন্টস টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করলো বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ থেকে এখন তারা 7 পয়েন্টের ব্যবধানে এগিয়ে। বার্সেলোনা এই ম্যাচ কিন্তু খুব একটা ভালোভাবে শুরু করতে পারেনি, কারণ নিশ্চয়ই আপনারা জানেন যে ওসাসুনা একটি লো বলক টিম। তারা কিন্তু তাদের খেলাটায় ডিফেন্সিভ অ্যাপ্রোচ রাখে সবসময়। তাদের প্লেয়াররা আসলে ডিফেন্ড করার চেষ্টা করে, যেখানে তারা প্রতিপক্ষের পায়ে বল দিয়ে ডিফেন্ড করার চেষ্টা করে এবং প্রতিপক্ষকে আসলে ক্লান্ত করে রাখার চেষ্টা করে। সেই জিনিসটা কিন্তু ওসাসুনা ফার্স্ট হাফে ভালোভাবেই করতে পেরেছে, কিন্তু সেকেন্ড হাফে বার্সেলোনা তাদের খেলায় পরিবর্তন এনেছে এবং সেখান থেকেই পেদ্রির একটি অসাধারণ তৈরি করে দেওয়া বল থেকে রাফিনা বার্সেলোনাকে লিড এনে দেয় এবং পরবর্তীতে তিনি আরও একটি গোল করেন। তার এই 2 গোলের সুবাদে কিন্তু বার্সেলোনা আজকে ওসাসুনাকে হারাতে পেরেছে এবং জন্মদিনে তিনি বার্সেলোনাকে অসাধারণ একটি জয় উপহার দিয়েছেন। গেল বছর থেকেই রাফিনা কিন্তু তার ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। অপরদিকে রাফিনার নিয়ে যদি কথা বলতে হয়, লামিন ইয়ামালকে নিয়েও আমরা কথা বলি। এই ম্যাচে লামিন ইয়ামাল যদিও কোনো গোল পাননি, কিন্তু এই ম্যাচটায় দুর্দান্ত খেলেছেন লামিন ইয়ামাল। সব ধরনের চেষ্টা তিনি কিন্তু করেছেন। এই ম্যাচটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন লামিন ইয়ামালের ইম্প্যাক্টটা এই ম্যাচে আসলে কত বেশি ছিল। জোল কুন্দের সাথে তিনি কিন্তু দারুণ একটা কম্বিনেশন আজকে মেনটেন করতে দেখা যাচ্ছে। অনেক দিন পর কুন্দে এবং লামিন ইয়ামালের একটা ভালো বোঝাপড়া আমরা আজকে দেখতে পেয়েছি এবং এই ম্যাচে জয়ের মাধ্যমে দিয়ে কিন্তু বার্সেলোনা তাদের নিউ ক্যাম্পে যে অপরাজেয় যে এবছরের তারা এখন পর্যন্ত কোনো পরাজিত হয়নি সেই ধারাটা কিন্তু রাখতে পেরেছে। বিশেষ করে বার্সেলোনা নিউ ক্যাম্পে ফেরার পর থেকে কিন্তু তাদের যে পয়েন্টস টেবিলে নিজেদের 1 নম্বরে ফিরে পাওয়া এবং সব কিছুই বার্সেলোনার পক্ষে আসলে এখন কাজ করছে। লাল লিগায় পয়েন্টস টেবিলের 1 নম্বরে আছে। লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও তারা ফ্র্যাঙ্কফুর্টের সাথে জয় পেয়েছে। সো বার্সেলোনার এখন একটা ভালো সময় যাচ্ছে। দেখা যাক, তারপরও এখন টেনশনের কিছু বিষয় আছে যে বার্সেলোনার ডিফেন্স এখনও শেকি মনে হচ্ছে। এখনও ডিফেন্সের কিন্তু ওই ছন্দটা বার্সেলোনা খুঁজে পায়নি। আপনাকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকতে হলে বা টুর্নামেন্ট জিততে হলে আপনার ডিফেন্সকে অবশ্যই আরও শক্তিশালী করতে হবে, যেখানে চ্যাম্পিয়ন্স লিগে এরপরে আরও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। নকআউট পর্বের ম্যাচগুলো আরও বেশি টাফ হবে, সেখানে কিন্তু আপনার ডিফেন্সকে আরও বেশি শক্তিশালী হতে হবে। কিন্তু একটা সুখবর বার্সেলোনার জন্য যে বার্সেলোনা অনেকদিন পর একজন গোলকিপার পেয়েছে, জোয়ান গার্সিয়া, যার কথা বললেই নয়। অসাধারণ একজন গোলকিপার, প্রত্যেকটা ম্যাচে তার ইম্প্যাক্ট কিন্তু দল পাচ্ছে। বন্ধুরা, আজকের ম্যাচে আপনার যে রাফিনার এই জোড়া গোল কেমন লেগেছে এবং বার্সেলোনা যে পয়েন্টস টেবিলের এখন 1 নম্বরে আছে, এই অবস্থান কি তারা ধরে রাখতে পারবে কিনা সে বিষয়ে আমাদের জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।